আমি নিতেশ। আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, নিতেশ, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা নিতে চাই। তুমি কি দেবে? আমি তোমাকে ভুলতে পারবো না। আমি নিতেশ, আমার বয়স 22 বছর। আমি আমার পরিবারের সাথে থাকি। আমাদের পরিবারে আমার বাবা মা এবং আমার একজন বড় ভাই আছেন। 3 মাস আগে আমার বড় ভাই বিয়ে করেছেন। তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। আমি তাকে খুব পছন্দ করতাম এবং এখনও করি। তিনি আমার চেয়ে কয়েক বছর বড় হবেন। তার দিকে তাকালে আমার মন শুধু তাকিয়ে থাকতে চায়। আমার ভাবি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার প্রতি অনেক যত্নশীল ছিলেন। আমি তার সাথে অনেক গল্প করতাম এবং অনেক সময় কাটাতাম। মাঝে মাঝে আমি ভাবতাম, যদি ভাবি আমার ভাইকে বিয়ে না করতেন, তবে আমি তাকে বিয়ে করতাম। কারণ আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিলাম। আমার ভাবিকে দেখতে খুব সুন্দর লাগত। তাই আমি প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের মধ্যে একটি পুরানো অভ্যাস গড়ে উঠল। তিনি নেশা করতে শুরু করেন এবং দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি ভাবিকে খুব কমই সময় দিতেন এবং বেশিরভাগ সময় নেশা করে বাসায় ফিরতেন। একদিন রাতে আমি দেখলাম ভাবি হঠাৎ জোরে জোরে কান্না করছেন। বুঝতে পারলাম ভাইজা ভাবিকে মারধর করছে। আমার বাবা মা তৎক্ষণাৎ ভাইয়ার রুমে চলে যান এবং তাকে মারধর করতে নিষেধ করেন। বাবা মা ভাইয়ার উপর খুব রাগ করলেন। এই রাগ দেখে ভাইজা বাসা থেকে বেরিয়ে যান। কয়েক ঘন্টার মধ্যে তিনি আর বাসায় ফিরে আসেননি। বাবা মা ভাবিকে শান্ত হতে বলে ঘুমাতে চলে যান। আমি ভাবির পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকি। আমিও খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ আমি ভাবিকে খুব পছন্দ করি। ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কতদিন ধরে এভাবে নেশা করে তোমাকে মারধর করছে? এতদিন তো আমরা তোমার কান্নার শব্দ শুনিনি। ভাবি বললেন, এই তো কিছুদিন হলো সে আমাকে এভাবে মারধর করছে। আমি সহ্য করে আসছিলাম, কিন্তু আজ সে আমাকে অনেক বেশি মেরেছে। এতদিন শুধু নেশা করে আসতো, কিছু বলতো না, কিন্তু এখন সে আমাকে মারধরও করছে। আমি ভাবির হাত ধরে বললাম, ভাবি কাঁদবে না। আমারও খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। ভাই বলল, আমার হাত ধরা এবং কথা বলা দেখে মনে হলো তুমি আমাকে নিয়ে কিছু ভাবছ। আমি কিছুটা লজ্জা পেলাম। ভাবি আমার কথা শুনে বললেন, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার কষ্টে তোমার ও কষ্ট হচ্ছে, ব্যাপারটা কি? বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা মন দিয়ে শুনো, কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবই করো। চলো বন্ধুরা, মূল গল্পে চলে যাই। আমি ভাবিকে বললাম, হ্যাঁ ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমার কথায় ভাবি একটু লজ্জা পেয়ে চুপ হয়ে গেলেন। তারপর আমার পাশে বসল। আমাকে বলল, এখন তুমি নিজের রুমে চলে যাও। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ভালো করে ঘুমিয়ে নাও, আর কাঁদবে না। ভাবি বললেন, হ্যাঁ, আর কাঁদব না। আমার মন চাইছিল না সেখান থেকে চলে যেতে, কিন্তু মনে মনে ভাবলাম, আজ এতটুকুই বলেছি, এখন আর কিছু বলা ঠিক হবে না। দেখি ভাবির মনে কি আছে। তারপর আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন দেখলাম ভাবি আমার সাথে অনেক কথা বলছেন এবং আগের চেয়ে বেশি খোঁজখবর নিচ্ছেন। এতে আমি আরও বেশি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে লাগলাম। সেদিন বিকেলে ভাবি ভাইয়ের কথা ভেবে কাঁদছিলেন। আমি তার পাশে গিয়ে বললাম, ভাবি চলেন বাইরে কোথাও ঘুরতে যাই, তোমার মন ভালো হয়ে যাবে এবং সেই সাথে বাইরে একটু ঘোরাও হবে। আমার কথা শুনে ভাবি রাজি হয়ে গেলেন। আমরা বাইরে ঘুরতে গেলাম। পথে আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইজা কি তোমাকে আর আগের মতন ভালোবাসেন না? ভাবি বললেন, না, সে আর আগের মতো ভালোবাসেন না। আমার কপালটাই খারাপ, তাই আমার জীবনে এসব হচ্ছে। আমি বললাম, তাহলে অনেক দিন থেকেই তোমার সাথে ভাইজা আর আগের মতো আচরণ করছেন না, তাই তো? ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে চুপ করে রইলেন। আমি বললাম, ভাবি, লজ্জা কিসের? আমার সাথে শেয়ার করো, আমি কিছু মনে করব না। আমি তোমাকে ভালোবাসি, এই বলে ভাবির হাতটা ধরে বললাম, ভাইয়াকে ছেড়ে চলে গেলে তো আমি আর তোমাকে দেখতে পাবো না।
তাই ভাইয়াকে ছেড়ে যেও না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে ভাবি খুব অবাক হয়ে গেলেন এবং বললেন, তুমি কি বলছো এসব? বাড়ির সবাই কি ভাববে বলো তো? আমি বললাম, আমাকে কি তোমার ভালো লাগে না? তিনি চুপ করে গেলেন, তারপর বললেন, হ্যাঁ তোমাকে ভালো লাগে, কিন্তু তাই বলে এসব কথা বলবে? আমি তাকে বললাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? যদি করো তাহলে ভাইকে ছেড়ে দাও, কারণ আমার ভাই আর ভালো হবে না এবং সে নেশাও ছাড়বে না। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললেন, নিতেশ, সত্যিই তুমি আমাকে বিয়ে করবে? আমি বললাম, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, তবে এখনই নয়, কিছুদিন পর। তুমি কিছুদিন কষ্ট সহ্য করো। আমার কথা শুনে ভাবি খুব খুশি হলেন এবং আমার মনে হলো তিনি হয়তো মনে মনে এটাই চাইছিলেন। তিনি রাজি হয়ে গেলেন। আমরা বাড়ি ফিরলাম এবং আমি ভাবির সাথে আরও ঘনিষ্ঠ হয়ে গেলাম। সেদিন রাতে আমি তাকে বললাম, আমি রাতে তোমার সাথে গল্প করতে আসব। আমার কথা শুনে ভাবি খুব খুশি হলেন এবং বললেন, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করব। সেদিন রাতে ভাইয়া বাড়িতে আসেননি, তাই এই সুযোগে আমি ভাবির রুমে চলে গেলাম। রুমে ঢুকে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। ভাবি লাল রঙের একটি নাইটি পরেছিলেন। আমি তাকে দেখে বললাম, ভাবি আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন। আমি আর ভাবি ঘনিষ্ঠে হওয়ার আগ মুহূর্তে দরজায় কে যেন ধাক্কা মারল। আমি দরজা খুলে দিলাম। বাহিরে তাকিয়ে দেখি উঠানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই দেখি আমার ভাইয়ের লাশ। ভাইয়া নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। পুলিশ বলল, তোমার ভাই নেশা করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির নিচে পড়ে আর সেখানে মারা যায়। তবে পুলিশ আমাদেরকে সন্দেহ করল, তাই আমাদের বাড়ি তল্লাশি করতে লাগল। অবাক করা বিষয় হলো, আমার ভাবির রুম থেকে অনেকগুলো নেশা করার জিনিস পাওয়া গেল। পুলিশ আমার ভাবিকে জিজ্ঞাসা করা শুরু করল। আমার ভাবির কথা শুনে আমাদের পায়ের মাটি সরে গেল। আমার ভাবি আমার ভাইকে জোর করে নেশা করাইত, যাতে আমার ভাই মারা যায় এবং পরে আমাকে বিয়ে করে আমাকেও মেরে ফেলে, আমাদের সকল সম্পত্তির মালিক হতে পারে। এটা ছিল ভাবির আসল উদ্দেশ্য। পুলিশ ভাবিকে ধরে নিয়ে গেল। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক নয় এবং কাছের আপন মানুষগুলো সব সময় আপন হয় না। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল রাত ৮টায় নতুন কোনো গল্প শোনার জন্য ধন্যবাদ।